সকাল সকাল আমরা রেডি হয়ে বার হয়ে পড়েছি এয়ারপোর্ট যাওয়ার জন্য। আমরা এখন গাড়ি করে যাচ্ছি এয়ারপোর্টে। দেখতেই পাচ্ছ রাস্তার ভিউটা সুন্দর লাগছে। আমরা গাড়ি ভাড়া করেছিলাম, সেই গাড়ি করে আমরা এয়ারপোর্ট যাচ্ছি। এখন আমরা এয়ারপোর্টে ভিতরে ঢুকে পড়েছি। আপাতত ভিতরে যাচ্ছি। এয়ারপোর্টের ভিতরে গিয়ে ভিতরটা কেমন সেটা আজকে প্রথম দেখব, কারণ এর আগে আমি কখনোই যাইনি। আজকে প্লেনে চড়ার অনেকটাই এক্সাইটেডমেন্ট আমার মধ্যে কাজ করছে, কারণ বুঝতেই পারছো যে প্রথম যে প্লেনে চড়ে তার মধ্যে তো একটা এক্সাইটেডমেন্ট বলেই সব জিনিসটাই থাকে। চলো যাওয়া যাক তাহলে। হাই গাইস, আজ প্রথম চলে এসেছি আমি এয়ারপোর্টে। আমি এর আগে কোনোদিন ফ্লাইটে ওঠিনি, তাই আজকে আমি বিশাল এক্সাইটেড। দেখতেই পাচ্ছ টিকিট এখানে রেডি আছে, বোর্ডিং পাস আমাদের হয়ে গেছে। আমরা যাচ্ছি চেন্নাই। চেন্নাই একটু কাজ আছে, কাজের পর তারপর কাজের ফাঁকে একটু ঘোরাঘুরিও হবে, সব কিছুই হবে। চলো তোমাদের দেখাই প্লেন কাছ থেকে কত সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ সাইডে রাখা আছে প্লেনগুলা। আমিও লাইফে প্রথমবারই ভিতর থেকে দেখছি যে এত সুন্দর লাগে। সামনাসামনি কোনোদিনই দেখিনি। দেখেছি কোনো সময় যে ঘরের উপর দিয়ে উড়ে যাচ্ছে, এগুলাই দেখেছি, তাছাড়া কোনো সময় কাছে আসিনি। আজকেই সুযোগ হয়েছে ওঠার, তাই আমি প্লেনে উঠে চেন্নাই যাচ্ছি। গাইজ আমি বিশাল এক্সাইটেড আছি প্লেনে ওঠার জন্য। কে কে কতবার উঠেছে একটু কমেন্টে জানিয়ে দিও, আর একটু বলো যে কেমন এক্সাইটেডমেন্টে থাকে প্রথম ফ্লাইটে ওঠার জন্য। চলো দেখা যাক তাহলে। ওভারভিউটার সাইডটাও দেখি। হাই গাইজ, পুরো এয়ারপোর্টটা দেখো, সাইডে সবই প্লেনগুলা, কত সুন্দরই লাগছে দেখতে। ভিতরে অনেক কিছুই বিক্রি হয়, কিন্তু আশা করা যায় এই জিনিসগুলোর দাম অনেকটাই হাই হবে, কারণ ভিতরে শুনেছি যে সব কিছুর দামই অনেক হাই। আমাদের জলের বোতল ছিল ব্যাগে একটা, সেটার জন্য ব্যাগ আমাদের আটকে দিয়েছিল। একটু জল খেয়ে তাদের দেখাতে হলো জলটা কি না অন্য কিছু, তারপরে ব্যাগটা আমাদের ছাড়লো। দেখো সবাই ওয়েট করছে। হাই গাইস, এই মুহূর্তে আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। আমরা সামনের দিকে আগাচ্ছি প্লেনে ওঠার জন্য। দেখো পিছনে একটা দাদা আসছে, দাদা হাই করে দিও। হাই গাইস, এই মুহূর্তে আমরা প্লেনে উঠে পড়েছি। দেখতে পাচ্ছ প্লেনের ভিতরে কেমন সিট ক্যাপাসিটি থাকে। হাই গাইজ, এই মুহূর্তে প্লেন আমাদের রেডি হয়ে গেছে আকাশে ওড়ার জন্য। দেখতেই পাচ্ছ রানওয়ে দিয়ে সামনের দিকে আগাচ্ছে। এখন স্পিডটা কম আছে, একটু পরে স্পিডটা অনেকটাই বাড়বে। স্পিড বাড়ানোর পরে আস্তে আস্তে রানওয়ে ছেড়ে আকাশের দিকে উড়ে যাবে। এবার প্লেনের গতিবেগ বাড়িয়ে আকাশের দিকে উড়তে রওনা দিচ্ছে প্লেন। দেখতেই পাচ্ছ সাইডে রানওয়েটা দেখলেই বুঝতে পারবে যে কতটা স্পিড বাড়িয়েছে। এই মুহূর্তে প্লেনটা আকাশের দিকে উড়তে চলেছে। আমরা তো খুবই এক্সাইটেড, কারণ কোনো দিনই তো এরকম দেখিনি। ভাবছিলাম যে খুবই কষ্ট হবে, কিন্তু অতটাও কিছু মনে হচ্ছে না। দেখা যাক। দেখো আমরা জানলা দিয়ে ওভারভিউটা দেখছি বাইরের পাখনাটা।
এবার দেখো আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকবে, কারণ স্পিডটা এখনও বাড়াতে হবে। স্পিডটা বাড়ানোর পরে তারপরে ওপরে উঠতে পারবে, তাছাড়া তো আর ওপরে উঠতে পারবে না। একটা প্রেশার লাগে ওঠার জন্য, সেই প্রেশারটা ক্রিয়েট করার পর এই দেখো আস্তে আস্তে রানওয়ে ছেড়ে এবার আকাশের দিকে রওনা দিচ্ছে। দেখো মাটি থেকে অনেকটাই উপরে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ, অনেকটাই ছোট লাগছে। নিচের যে বাড়ি ঘর শহরগুলো অনেকটাই ছোট লাগছে, পাখনাগুলো তো খুবই সুন্দর লাগছে, সাইডের যে পাখাগুলো প্লেনের। আর উপর থেকে কত ছোট ছোট লাগছে বাড়িঘর দেখতে। পুরো শহরটা মনে হচ্ছে জানলার ভিতর দিয়েই দেখতে পাচ্ছি এক সাইডটা পুরো, কারণ এত ছোট লাগছে। রাস্তাগুলো পুরো মনে হচ্ছে যে ড্রেন ড্রেন ভাব, কারণ ওগুলো ড্রেন নাই, ওগুলাই হলো রোড। ঠিক আছে, চলো ওভারঅল ভিউটা আস্তে আস্তে দেখতে থাকো সবাই, আমরাও দেখি একটু। উপরে উঠে দেখো আমরা দেখছি প্লেনের যে পাখা হয়, পাখাটা মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছে, প্লেন যাচ্ছে না। জানলার ধারে বসে আছি, জানলা দিয়ে পাখাটা দেখছি, মনে হচ্ছে যেন কোনো রকম যাচ্ছে না, স্টেবলভাবে প্লেনটা দাঁড়িয়ে আছে। কিন্তু না, এর স্পিডটা অনেকটাই বেশি। আমরা বসেও আমরা ফিল করতে পারছি না, কিন্তু সাইড ভিউটা দেখেও আমরা বুঝতে পারছি না যে কতটা স্পিড আছে। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে মেঘের ওপরে আমরা। নিচে দেখো ছোট ছোট সেই মেঘের দানার মতো লাগছে, যে বরফের টুকরো, কিন্তু ওগুলো বরফ নয়, ওগুলো হলো যে মেঘ। আমরা তো নিচ থেকে দেখি, আজকে ফার্স্ট টাইম দেখছি যে ওপর থেকে নিচের মেঘটা দেখছি, যে কত সুন্দর লাগে। দেখো ভাসমান প্লেনের বসে আমরা কত কিছুই দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে উপরে নিচের দৃশ্য সব কিছুই। দেখো মনে হচ্ছে যেন স্টেবল, কোনো রকমভাবে যাচ্ছেই না, প্লেন এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তা নয়, প্লেনটা অনেকটাই স্পিডে যাচ্ছে। অনেকক্ষণ আকাশে থাকার পরে এবার দেখো প্লেনটা রানওয়েতে নামার জন্য রেডি হচ্ছে, কারণ সাগরগুলো পার করে চলে এসেছি আমরা চেন্নাই শহরে। দেখতেই পাচ্ছ নিচে যে শহরটা দেখা যাচ্ছে, এটা হলো চেন্নাই শহর, এটা হলো সাগর নিচে যেটা দেখতে পাচ্ছ তোমরা। আর মাঝখান দিয়ে ওটা হলো একটা ব্রিজ, সাইডে যে শহরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। পুরোটাই মনে হচ্ছে যেন একটা পাখির ডানার থেকে আমরা দেখছি, যে কত সুন্দর ওভারঅল ভিউটা লাগে দেখতে। এবার আস্তে আস্তে কি হচ্ছে, প্লেন ঘাঁটিতে নামার জন্য রেডি হয়ে গেছে। দেখো আস্তে আস্তে প্লেনটা নেমে পড়বে, ল্যান্ড করছে। দেখা যাক কিভাবে ল্যান্ডটা হয়। দেখো এই দেখো নেমে গেছে, নামার পরে সঙ্গে সঙ্গে কিন্তু স্পিডটা কম করতে পারছে না, অনেক দূর যাওয়ার পরে তারপরে আস্তে আস্তে প্লেনের স্পিডটা কমাচ্ছে, কারণ এক জায়গায় দাঁড়িয়ে তো একবারে প্লেন তার দাঁড়াতে পারবে না, তার স্পিডটা কমানোর জন্য অনেকটাই সময় লাগবে। তাই দেখো এবার আস্তে আস্তে স্লো হতে থাকছে প্লেনটা। এই মুহূর্তে আমরা প্লেন থেকে নেমে চেন্নাই এয়ারপোর্টে প্রবেশ করছি। সাইডে দেখো এয়ার ইন্ডিয়া একটা প্লেন রাখা আছে, আমরা যেটা এসেছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে এসেছি আমরা। এটা হলো চেন্নাই এয়ারপোর্ট, এটাও অনেকটাই বড়, সুন্দর করে সাজানো গোছানো আছে। এখান থেকে আমরা একটা গাড়ি নেব, গাড়ি নিয়ে আমরা চেন্নাই থেকে যাব কোথায়, সেটা হলো ভেলোর গিয়ে আমাদের কাজ আছে, সেই কাজগুলো আমরা সারবো। চলো তাহলে এখান থেকে যাওয়া যাক। এখানে আমি আমার ব্লগটা শেষ করছি।